যে কোম্পানিটা আছে সেটির ইনিশিয়েটর ছিলেন, তার উত্তরাধিকারীরা বর্তমানে এটা দেখাশোনা করছে। এখন তিনি বা তার পরিবার যেহেতু কাদিয়ানি ব্যাকগ্রাউন্ডের, সেই বিবেচনায় যে লাভ হলে একটা কাদিয়ানি পরিবার লাভবান হবে, তো তাদের মাধ্যমে যে প্রচুর পরিমাণ লোক এমপ্লয়েড হচ্ছে এবং মাসের শেষে যে বেতন, সেই বেতনের উপর নির্ভর করে এতগুলো পরিবার টিকে আছে, সেই বিবেচনা বোধ যদি আমরা ভুলে যাই। জয়শঙ্কর কিন্তু রিবাফটা দিয়ে দিয়েছেন। উনি বলেছেন বঙ্গোপসাগর সেই প্রণালী থেকে শুরু করে আমাদের অধুনালুপ্ত তালপট্টি পর্যন্ত পুরাটি তটরেখা এটা তাদের। এখন আপনি যদি জিওগ্রাফিক্যালি মাপ যোগ করতে যান, তাহলে দেখবেন যে আমাদের জলসীমা বঙ্গোপসাগরে কতটুকু আর তাদের জলসীমা কতটুকু, সেটা তো আপনাকে বিবেচনায় নিতে হবে। ভারত আপনার শুধুমাত্র রিজিওনাল পাওয়ার না, তারা আপনার সুপার পাওয়ার হওয়ার একটা ধরুন অ্যাসপায়ারেন্ট নেশন, এতে কোনো সন্দেহ নেই। দেখুন আপনার আমাদের এখানকার নরম যেটা দাঁড়িয়ে গেছে সেটি হচ্ছে আমরা কাজে না কথায় বক্তিয়ার খিলজি হওয়ার চেষ্টা করছি। আপনার কবি বলেছিলেন আমাদের দেশে সেই ছেলে কবে হবে কথায় না বড় হয়ে কাজে বড় হবে, আর আমরা এখন উল্টো রাস্তায় হাঁটছি। ফলে এ ধরনের ভবিতব্য তো আমাদের জন্য অপেক্ষা করবে, এটাই স্বাভাবিক। জাস্ট দ্য বিগিনিং। আপনার সৎ প্রতিবেশী সুলভ সম্পর্ক যদি বজায় রাখতে আমরা যেই ধরনের আচরণ এবং যেই ধরনের ন্যারেটিভ ব্যবহার করা দরকার সেটা করতে যদি ব্যর্থ হই, তাহলে এভাবেই মূল্য দিতে হবে। এখন বিষয়গুলো এরকম, ধরুন প্রাণের প্রোডাক্ট, প্রাণ যে কোম্পানি, এর প্রোডাক্ট আমরা নেপালে পাঠাই সহজে, স্বল্প মূল্যে, স্বল্প খরচে পাঠানোটা, স্থলভাগ দিয়ে পাঠানো সহজ। এখন এরোপ্লেনে যদি আপনি পাঠাতে পারেন, কিন্তু তাতে আপনার যে এজটা এখন থাকে সেটা থাকবে না। ভুটান থেকে আপনি এখন কমলা আমদানি করবেন, সেটা এরোপ্লেনে করে আনলে খরচ যে পরিমাণ গিয়ে দাঁড়াবে এন্ড প্রোডাক্ট হিসেবে আমাদের ভোক্তাদের কাছে, সেটা স্থলপথে আনলে অনেক কম পড়বে, এটাই স্বাভাবিক। এখন এই বিষয়গুলো তো আমরা কখনো হিসাবে নেই না। যখন রাজনৈতিক বুলি বচন আওড়াই, চোখে চোখ রেখে কথা বলবার ঘোষণা দেই, এখন মানে আমদানি রফতানির যে ফারাকটা সেটা তো বুঝতে হবে আমাদের, আমরা কি পরিমাণ রফতানি করি আর কি পরিমাণ আমদানি করি, অসম একটা অবস্থা। এবং এটা হলো আমরা চারদিক থেকে ভারত পরিবেষ্টিত বলা যেতে পারে, সামান্য একটু অংশ স্থল এবং জল সীমা মিয়ানমারের সঙ্গে, তাও আবার সেই মিয়ানমারের দখলে নেই ওই অঞ্চলটা, এখন আরাকান আর্মির দখলে চলে গেছে। তো ফলে এই রিয়ালিটিটা আমরা মনে রাখছি না রাখার কারণে, এই র্যাটোরিক্যাল কারণে, মানে খেয়াল করে দেখেন ভারতের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা, যিনি প্রধানমন্ত্রীর মর্যাদায় দ্বিতীয় ইন্টারিম সরকারের প্রধান হিসেবে ক্ষমতায় অধিষ্ঠিত, যেই বাক্যালাপগুলো হয়েছে স্বল্প সময়ের বৈঠকে, তাতে কিন্তু তাগাদা প্রদান করা হয়েছে র্যাটোরিক যাতে আমরা চেঞ্জ করি। এখন কি শুনে কার কথা? আমাদের তো ওই যে মানে কাজে না কথায় আমরা বড় হওয়ার চেষ্টা করছি। এখন রিয়ালিটি এমন একটা জিনিস, আপনার এই যে মানচিত্র, এই যে সীমা, সেটা স্যার রেডক্লিফ তাদের রোয়েদা যেটাকে বলে বা অ্যাওয়ার্ডের মাধ্যমে নির্ধারিত করে দিয়েছেন। এবং এটা ফরএভার, যতদিন পর্যন্ত এই রাষ্ট্র বর্তমান আপনার অবয়ব নিয়ে টিকে আছে ততক্ষণ পর্যন্ত এটা ভ্যালিড। আর আমরা তো মানে স্লোগানগুলো তো সেই রকম ভাবেই দেই, বাংলাদেশ জিন্দাবাদ, ঠিক আছে, মানে চিরজীবী হোক বা অনন্তকাল বেঁচে থাকুক। এখন যখন কথা গুলি বচন এভাবে দিচ্ছি এবং সেটা বাঁচিয়ে রাখার জন্য যা যা দরকার সেটা কিন্তু করছি না আমরা, ঝামেলাটা তো সেইখানে। এখন বাণিজ্যিক কতগুলো বিষয় আছে, তারপরে আপনার লাভালাভের একটা বিষয় আছে, সে বিষয়গুলো তো আপনার হিসাবে নিতে হবে। আর আপনার দেশটা চলবে কি করে?
আপনার যদি হার্ড কারেন্সি আপনার না থাকে, আপনি যদি দুটো মাধ্যমে আপনার মূলত হার্ড কারেন্সি আর্ন করেন, একটি হচ্ছে আপনার রেমিটেন্স, আর একটি হচ্ছে আমাদের অ্যাপারেল ট্রেড। এখন অ্যাপারেল প্রোডাক্টও তো আপনার ওভারল্যান্ড যেতে পারে বা যাচ্ছে। ভুটান বলুন, আপনার নেপাল বলুন, এই যে মার্কেট, সেগুলো এক্সপ্লোর করতে পারি আমরা, তাই না? শুধুমাত্র নর্থ আমেরিকায় কেন অ্যাপারেল প্রোডাক্ট যাবে, কিংবা আপনার ইউরোপে কেন শুধুমাত্র যাবে? ডাইভার্সিফাই করতে পারি, সেই ক্ষেত্রেও কিন্তু সুযোগ কমে গেল, সীমিত হয়ে গেল, বন্ধ হয়ে গেল সুবিধাটা। এবং আপনার যত দিন গড়াবে, আমরা যত বেশি পরিমাণে বৈরী মনোভাবাপন্ন হয়ে উঠবো বা প্রতিবেশীদের সঙ্গে প্রতিবেশী সুলভ এই ধরনের মাসুল আমাদের দিতেই হবে, এতে কোনো সন্দেহ নেই। এখন ব্যক্তি ধরুন জেনারেল আমজাদ প্রয়াত, তিনি আপনার প্রাণ যে কোম্পানিটা আছে সেটির ইনিশিয়েটর ছিলেন, তার উত্তরাধিকারীরা বর্তমানে এটা দেখাশোনা করছে। এখন তিনি বা তার পরিবার যেহেতু কাদিয়ানি ব্যাকগ্রাউন্ডের, সেই বিবেচনায় যে লাভ হলে একটা কাদিয়ানি পরিবার লাভবান হবে, কিন্তু তাদের মাধ্যমে যে প্রচুর পরিমাণ লোক এমপ্লয়েড হচ্ছে এবং মাসের শেষে যে বেতন, সেই বেতনের উপর নির্ভর করে এতগুলো পরিবার টিকে আছে, সেই বিবেচনা বোধ যদি আমরা ভুলে যাই, তাহলে তো সমস্যা যেটা আছে সেই তিমিরেই থেকে যাবে, তাই না? আমরা এর আগে দেখেছি যে উনি যখন বিমস্টেকের আগে উনি যখন বেইজিং এ উনি যখন গিয়েছিলেন, তখন উনি সেভেন সিস্টার নিয়ে ল্যান্ডলক এর কথা বলেছিলেন। তো সেটাকে মানে সেটার ক্ষোভ হিসেবে নাকি আসলে চীনের বৈঠকের পর সেটা হচ্ছে যে যে টেরিটরি আপনার না, সেই টেরিটরি নিয়ে আপনি যদি বয়ান দেন, তারা শুনবে না, মানবে না। এবং জয়শঙ্কর কিন্তু রিবাফটা দিয়ে দিয়েছেন, উনি বলেছেন বঙ্গোপসাগর সেই প্রণালী থেকে শুরু করে আমাদের অধুনালুপ্ত তালপট্টি পর্যন্ত পুরাটি তটরেখা এটা তাদের। এখন আপনি যদি জিওগ্রাফিক্যালি মাপযোগ করতে যান, তাহলে দেখবেন যে আমাদের জলসীমা বঙ্গোপসাগরে কতটুকু আর তাদের জলসীমা কতটুকু, সেটা তো আপনাকে বিবেচনায় নিতে হবে, তাই না? এই বিষয়গুলো আমরা যখন গুলি বচন ব্যবহার করি, তখন কিন্তু এগুলো আমাদের খেয়াল রাখতে হবে। মানে পর কয়েকটি ঘটনা, একটা হচ্ছে যে সেভেন সিস্টার নিয়ে মন্তব্য এবং সেটার প্রতিক্রিয়া কিন্তু ভারত ভালো দেখায়নি। আবার হচ্ছে যে বেইজিং ইয়েতে বিমস্টেকে যে সম্মেলনের ফাঁকে যে বৈঠকটা হলো, সে বৈঠকের পরে বাংলাদেশের ডক্টর ইউনূসের ফ্রেশ সচিব যেটা বলেছেন, ভারতের মিডিয়াগুলোতে কিন্তু তার অন্যটা বলা হয়েছে, যে শফিকুল আলম যেগুলো বলছে সেগুলো উদ্দেশ্য প্রণীত বা দুরভিসন্ধি ভাবে বলা হয়েছে, কিন্তু সেগুলো আসলে ভারতের মিডিয়াতে বলা হয়েছে যে শেখ হাসিনার ব্যাপারে যেগুলো বলা হয়েছে সেগুলো আসলে এভাবে বলা হয়নি। তো আপনার কাছে এই দিকটাও শুনতে চাই যে বিভিন্ন কারণে কি ডক্টর ইউনূসের প্রতি এক ধরনের আক্রোশ বা চ্যালেঞ্জ করার মতো অবস্থা হয়েছে কিনা ভারতের? ভারত আপনার শুধুমাত্র রিজিওনাল পাওয়ার না, তারা আপনার সুপার পাওয়ার হওয়ার একটা ধরুন অ্যাসপায়ারেন্ট নেশন, এতে কোনো সন্দেহ নেই। এবং আমাদের দুই জয়েন্ট নেইবার, একেবারে নিকটতম নেইবার ভারত, কাছাকাছি নেইবার চীন, দুটোই কিন্তু টুথ অ্যান্ড নেইল নিউক্লিয়ার আর্ম নেশন। এখন আমরা যতই কনভেনশনাল অস্ত্র শস্ত্র কেনাকাটা করি না কেন, ওয়ার টয়েজ নিয়ে আসি না কেন, উই আর নো ম্যাচ। এই বিষয়টা আমরা ভুলে যাই। তাত্ত্বিক বিবেচনায় আমরা জাতিসংঘের সদস্য, আমাদেরও একটা ভোট, আপনার ভারতেরও একটা ভোট, কিন্তু বাস্তবে তনুবপুর যে ব্যাপারটা, সেটা আমরা যদি ভুলে বসি, তাহলে এরকম মাসুল দিতেই হবে। এখন ধরুন আমরা এই প্রোগ্রামটায় যে কথাগুলো বললাম, সেগুলো অনেকের পছন্দ হবে না, তাই বলে আপনি মানে ঝামেলার সম্মুখীন হলেন, আমি ব্যক্তিগতভাবে ঝামেলার সম্মুখীন হলেন, তাতে হয়তো মনের ঝাল মিটবে কারো, কিন্তু এই যে রিয়ালিটি, সেটা তো অ্যাড্রেস করতে পারলেন। এই বিষয়গুলো যেন আমরা সবসময় মনে রাখি, ডেফিনেটলি।